নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অমৃত কথা চ্যানেলে আমার সকল শ্রোতাবন্ধুকে জানাই স্বাগত। বেদান্তের মতে মানুষ প্রকৃতপক্ষে পরম আনন্দস্বরূপ। জন্ম জন্মান্তর এ আনন্দের সন্ধানই মানব জীবনের কাহিনী। অজ্ঞান বা অবিদ্যা মানুষের মনকে ভ্রান্ত পথে আনন্দের অন্বেষণে পরিচালিত করে। ফলে আনন্দের পরিবর্তে আসে দুঃখ, কষ্ট, শোক, তাপ, অশান্তি প্রভৃতি। মনকে ক্রমশ নিয়ন্ত্রিত করার অভ্যাস দ্বারা তাকে সম্পূর্ণ সংযত ও প্রশান্ত করতে সক্ষম হলেই জীবন পূর্ণ শান্তিময় হয়। তখন সংসারের দুঃখ, কষ্ট, বিপর্যয় মনের শান্তি বিঘ্নিত করতে পারে না। এ কারণেই মনের সংযম এবং একাগ্রতার অভ্যাসই মানব জীবনে সকল সমস্যার প্রকৃত সমাধান। মনসংযমের সহজ এবং সঠিক উপায় সম্বন্ধে স্বামী বুদ্ধানন্দজির একটি সুন্দর আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সকলের জেনে রাখা উচিত যে আমাদের মন কখনো কখনো নিজের সাথেই ছলনা করে। যেমন অবচেতন মন সচেতন মনকে ঠকায়। যখন আমরা মনের সচেতন অংশে প্রলোভন বা দুর্বলতাকে দূর করার জন্য খুব পরিশ্রম করছি, তখন হয়তো হঠাৎ এমন একটা দুর্দশার ছবি আমাদের মনের মধ্যে ভেসে উঠল, যা দেখে আমরা খুব ভয় পেয়ে গেলাম আর ভাবতে শুরু করলাম, আচ্ছা যদি ওই রকম দুর্দশার মধ্যে পড়ি তখন কি করব। ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে আমরা কিন্তু বর্তমানকে নষ্ট করি, আর এই অসাবধানতার সুযোগ নিয়ে প্রলোভনের ঢেউ আমাদের ভাসিয়ে নিয়ে যায়। এই অন্তর্ঘাত কেমন করে বন্ধ করা যায়? সময় বা কাল সম্পর্কে আমাদের ধারণাকে স্পষ্ট করে এটা করা সম্ভব। তাই জার্মান রহস্যবাদী মেইস্টার এখার্ট বলেছেন, এই মুহূর্তেই হৃদয়ে রয়েছে অনন্তকাল। প্রতিটি মুহূর্তকেই আমাদের এই মুহূর্ত বলে ভাবতে হবে। যদি আমরা এই মুহূর্তটি সম্পর্কে সতর্ক হই, তবে সারা জীবনই আমরা সতর্ক থাকব। যদি এই মুহূর্তে প্রলোভনের ফাঁদে পা না দিই, এমন করে এই মুহূর্তগুলির যুক্ত ফল হিসাবে সারা জীবনই আমরা প্রলোভনকে এড়িয়ে যেতে পারব। অতএব পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা এই মুহূর্ত এই সংকল্পে অটল থাকব এবং অবশেষে সফলতা আসবেই আসবে। ভবিষ্যৎ মায়া ব্যতীত আর কিছুই নয়। বর্তমান যখন ধ্বংস হচ্ছে, তখন তাকে না বাঁচিয়ে কেবল ভবিষ্যতের চিন্তা করা মূর্খতা। আধ্যাত্মিক জীবনের পথটি খুব সহজ এবং সুন্দর। কেবল এই মুহূর্তের জন্য সৎ, চরিত্রবান এবং নিজের কর্তা হতে হবে। এই মুহূর্তটির বাইরে আর কি কোনো কাল আছে যে আমরা তা নিয়ে দুশ্চিন্তা করব? তবে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না, তাদের থেকে যারা ঈশ্বরে বিশ্বাস করেন, তারা মনসংযমের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পান। যখন অন্তর থেকে ঈশ্বরের উপর বিশ্বাস করার চেষ্টা করা হয়, তখন মনসংযমের অনেক সাহায্য হয়। ভক্তির অভ্যাসের মাধ্যমে ঈশ্বরে অনুরাগ বৃদ্ধি পায়, আর এই অনুরাগ অদ্ভুতভাবে মনসংযমের পথের বাধাগুলিকে দূর করে দেয়। মনসংযম এই পদ্ধতিটির উপর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং শ্রীমা সারদা দেবী খুব গুরুত্ব দিয়েছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভাষায়, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম, ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম, ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, তাদের কৃষ্ণে অনুরাগ হয়েছিল। অর্থাৎ কাম, ক্রোধ ইত্যাদি রিপু যখন দূর হয়ে যায়, তখন মন পবিত্র হয়ে যায়। শুদ্ধ মনকে সহজেই বশ বানানো যায়। কিন্তু নাস্তিকদের অতি কঠিন এবং দীর্ঘ পথ অতিক্রম করতে হবে, কারণ যতক্ষণ তার অবিশ্বাস দূর না হবে, ততক্ষণ তার মনে
ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মাবে না। ঠাকুর আরও বলেছেন, যাদের মন বিষয়ে আসক্ত তাদের পক্ষে দ্বৈতভাব অবলম্বন করা খুব ভালো, আর নারদ পঞ্চরাত্রের উপদেশ মতো জোরে জোরে ঈশ্বরের নাম কীর্তন করতে হবে। আবার অন্য একটি সময়ে তিনি ভক্তদের উপদেশ করে বলেছেন, ভক্তি পথেও অন্তর ইন্দ্রিয় নিগ্রহ আপনি হয় আর সহজেই হয়। ঈশ্বরের উপর যত ভালোবাসা আসবে ততই ইন্দ্রিয় সুখ আলুনি লাগবে। যেদিন সন্তান মারা গেছে সেই শোকের উপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি কোনো মন থাকতে পারে? একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, তাকে ভালোবাসতে পারছি কই? ঠাকুর বললেন, তার নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ, ইচ্ছা এসব পালিয়ে যায়। ভক্তটি বললেন, তার নাম করতে ভালো লাগে কই? ঠাকুর বললেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়। তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেনই। তর নামে অরুচি। বিকারে যদি অরুচি হলো তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে তবে বাঁচবার খুব আশা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়। দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন, যদি নাম করতে করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নেই। বিকার কাটবেই কাটবে, তাঁর কৃপা হবেই হবে। সেই একই সত্য শ্রীমা সারদা দেবীর জীবন ও বাণীর মধ্যে সমান শক্তিতে ধ্বনিত হচ্ছে। একদিন মা তাহার তক্তপোষের উপর বসিয়া আছেন। একজন একটি পত্র পড়িয়া মাকে শুনাইতেছিলেন। পত্রে লিখিয়াছে, মন স্থির হয় না ইত্যাদি। মা এই সকল কথায় বেশ একটু উত্তেজিত হইয়া বলিলেন, রোজ 15-20 হাজার জপ করতে পারে তাহলে হয়। আমি দেখছি বাস্তবিক হয়। আগে করুক, না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়। তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। মনসংযমের জন্য যে পদ্ধতিটির কথা শ্রীমা বলেছেন তার চেয়ে সহজ অথচ শক্তিশালী উপায় আর একটিও নেই। তবে সরল হৃদয়ে ওইটি মেনে নিতে হবে এবং তার অভ্যাস করতে হবে। একটা ব্যাপারে আমাদের সাবধান হওয়া খুব দরকার। সাধনা শুরুতেই প্রতিদিন 20,000 জপ করা উচিত নয়। সামান্যভাবে শুরু করে প্রতিদিন গুরুর নির্দেশ মতো অল্প অল্প করে জপের সংখ্যা বাড়াতে হবে। যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে পরে করব এই ভাবটি ত্যাগ করে এখনই সঠিক লক্ষ্যে কাজ শুরু করে দিতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ভগবানের কাছে সৎ প্রবৃত্তি এবং পবিত্রতার জন্য কাতরভাবে প্রার্থনা করলে মনসংযমের খুব সহায়ক হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, আন্তরিকভাবে প্রার্থনা করলে তার ফল অবশ্যই পাওয়া যাবে। প্রার্থনা করার অভ্যাস যত তীব্র হবে ততই তার একটি ফল আমাদের দৃষ্টিগোচর হবে। আমরা দেখতে পাব যে আমাদের প্রার্থনার প্রকৃতগত পরিবর্তন হচ্ছে। প্রথমে যা ছিল বস্তুকেন্দ্রিক, ধীরে ধীরে তা ঈশ্বরকেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারব যে আমরা শুধু ভগবানকেই ভালোবাসতে শুরু করেছি, তাকেই কাছে পেতে চাইছি। তার কাছ থেকে কি পাবো সে হিসেব আর করছি না। ঈশ্বরের কাছে চাওয়া ঈশ্বরের প্রতি প্রেমে রূপান্তরিত হয়েছে। ভগবানের প্রতি এই প্রেমই মনসংযমের জন্য সব থেকে প্রয়োজনীয় বস্তু। প্রথম প্রথম আমাদের মনে হবে ঈশ্বরের প্রতি আমাদের হৃদয়ে কোনো ভালোবাসা নেই, বা থাকলেও তা খুবই সামান্য। কিন্তু সৎসঙ্গ, জপ, মহাপুরুষদের জীবনী ও বাণী পাঠ, পূজা, ভক্তিমূলক সঙ্গীত ইত্যাদির মাধ্যমে সেই ভালোবাসা ধীরে ধীরে আমাদের মধ্যে আসবে। আর এই ভগবৎ প্রেম যত প্রবল হবে ততই মনসংযমের বিরোধী বৃত্তিগুলো দূর হয়ে যাবে। জীবনে এমন একটা সময় আসবে যখন মন নিজে থেকেই পরম প্রেমের দিকে প্রবাহিত হবে। সেই অবস্থায় আনন্দ উপলব্ধি হবে। যখন আমরা আনন্দ উপলব্ধির স্তরে পৌঁছাবো তখন আমাদের মনসংযমও স্বাভাবিকভাবে হয়ে যাবে। সুতরাং
মনসংযম কেমন করে করা যায়? প্রশ্নটির সঠিক উত্তর হলো ভগবানকে ভালোবাসা। ভগবানকে ভালোবাসার মধ্য দিয়েই আমাদের মন সংযম হবে। কিন্তু যদি আমাদের ভগবানে বিশ্বাস না থাকে, তবে তবে নিজের আত্মাকে বিশ্বাস করতে হবে। নিজের ইচ্ছা শক্তির সাহায্যে নিজের চেষ্টায় সত্য, রজ, তম ইত্যাদি গুণগুলিকে অতিক্রম করতে হবে। এভাবেও মনসংযম অর্জন করা যেতে পারে। এই মনসংযম করা কঠিন কাজ, তবে অসম্ভব নয়। তার জন্য সুনির্দিষ্ট উপায় আছে। মনসংযমের সমস্ত রহস্যটি ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 2টি শব্দের দ্বারা ব্যক্ত করেছেন। প্রথম অভ্যাস আর দ্বিতীয় বৈরাগ্য। এই 2টি শিক্ষাকে জীবনে প্রতিফলিত করতে গেলে আমাদের ইচ্ছা শক্তি সুদৃঢ় করতে হবে, মনের প্রকৃতিকে বুঝতে হবে। কয়েকটি উপায় জেনে তাদের অভ্যাস করতে হবে। ইচ্ছা শক্তিকে দৃঢ় করতে গেলে সুখ ভোগের বাসনাকে জয় করতে হবে, আর জানতে হবে মনসংযমের সঙ্গে কোন কোন বিষয় জড়িত রয়েছে। মনসংযমের সাফল্য লাভ করতে গেলে খুব সতর্কভাবে চলতে হবে। অযথা যেন মনসংযমের কাজকে কঠিন না করে ফেলি, সেদিকে খেয়াল রাখতে হবে। মনসংযম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এর উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের সাথে আমাদের পূর্ণ একত্বের অনুভব করা। এর থেকে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই। মনসংযম লাভের পদ্ধতিগুলি সঠিকভাবে পালন করতে গেলে আমাদের সকলের একটি অনুকূল মানসিক পরিবেশ দরকার। এর জন্য জীবনের কয়েকটি বৈশিষ্ট্যকে অপরিহার্য বলে মেনে নিতে হবে। মনসংযমের জন্য আমাদের 2 ধরনের পদ্ধতি ব্যবহার করতে হবে। প্রথমটি মনকে সঠিক লক্ষ্যে পরিচালিত করা, আর দ্বিতীয়টি জরুরি অবস্থার ব্যবহার করা। মন যত পবিত্র হবে ততই সংযত করা সহজ হবে। সুতরাং মনকে পবিত্র করার উপায়গুলি আমাদের অভ্যাস করতে হবে। আমাদের উদ্দেশ্য হবে মনে সত্ত্বগুণের প্রাধান্য ঘটিয়ে পরে পবিত্রতার মাধ্যমে তাকেও অতিক্রম করা। এ ব্যাপারে সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে সৎসঙ্গ। মহর্ষি পতঞ্জলি প্রণীত যোগের সঙ্গে বেদান্তের উপদেশগুলির সমন্বয় করে অভ্যাস করলে মনসংযমের ক্ষেত্রে তা খুব সহায়ক হবে। যোগের সঙ্গে সঙ্গে বিচারও অভ্যাস করা দরকার। তখন আমরা মনকে সঠিক পথে পরিচালিত করতে পারব। যখন মনকে বশে আনা যাবে, তখন ইন্দ্রিয়গুলিও মনের কথা মতো চলবে, বিষয়ের সঙ্গে যুক্ত হবে না, অর্থাৎ প্রত্যাহার অর্জিত হবে। মনসংযমের সহায়ক আনুষঙ্গিক উপায়গুলিকেও কাজে লাগাতে হবে। এই আনুষঙ্গিক উপায়গুলি হচ্ছে মনকে সৎ বিষয়ে ধরে রাখা, কল্পনা শক্তিকে সঠিকভাবে ব্যবহার করা এবং হতাশা যাতে কোনোভাবেই না আসে সেজন্য সতর্ক থাকা। ধ্যানের অভ্যাস মনসংযমের পক্ষে সহায়ক, আবার মনসংযম ধ্যানের পক্ষে উপকারী। ভয়ঙ্কর মানসিক অশান্তির সময় যে জরুরি ব্যবস্থাগুলির কথা মহর্ষি পতঞ্জলি শেখান তা হচ্ছে বিপরীত চিন্তার ঢেউ সৃষ্টি করা, অনবরত ভগবানের পবিত্র নাম জপ করা এবং তাঁর চরণে আশ্রয় চাওয়া। চিন্তাধারাকে সুশৃঙ্খল করাই মনসংযমের আসল রহস্য। অবচেতন মনকে সংযত করতে না পারলে মনসংযম করা সম্ভব নয়। অবচেতন মনকে সংযত করতে গেলে মনে সৎ চিন্তার প্রবাহ সৃষ্টি করতে হবে। প্রাণায়াম এবং ভক্তি ইত্যাদির অভ্যাস করা দরকার। এসবের মাধ্যমে কুণ্ডলিনীরূপী আধ্যাত্মিক শক্তির জাগরণ ঘটবে। ক্ষতিকর কল্পনা থেকে সাবধান থাকতে হবে। এই মুহূর্তের জন্য নীতিবান হয়ে তার পরের মুহূর্তটির জন্য, আবার তার পরের মুহূর্তটির জন্য, এভাবে জীবনের প্রতিটি মুহূর্তের জন্য নীতিবান থেকে এই বিপদের হাত থেকে বাঁচা যেতে পারে। ঈশ্বর বিশ্বাসীরা মনসংযমের ক্ষেত্রে অনেকটা সুবিধা পান। মনসংযমের সবথেকে সহজ এবং নিশ্চিত পদ্ধতিটি হচ্ছে ভগবানকে ভালোবাসা। আর যারা ভগবানে বিশ্বাস করে না, তারা নিজেদের ইচ্ছাশক্তির জোরে গুণত্রয়
অর্থাৎ সত্য রজতম এই গুণত্রয়কে অতিক্রম করে মনসংযম লাভ করতে পারেন। মনসংযম অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই আমরা সর্বোত্তম আনন্দ এবং আত্মার জ্ঞানময় অবস্থা লাভ করতে পারব। অবশেষে বলা যায়, আস্তিক বা নাস্তিক সকলের জন্যই মনসংযম লাভ করার নানা উপায় আছে। সংযত মনের শান্তির মতো আর কোনো শান্তি নেই। আসুন আমরা সকলে প্রাণপণে চেষ্টা করি, কারণ মনসংযমের মাধ্যমেই আমরা পৌঁছে যাব পরম শান্তির রাজ্যে। ভয় কি? ভগবান তো আমাদের সকলের সাথেই আছেন। গুরু কৃপাহি কেবলম। আজকের এই পর্ব এই পর্যন্ত। আমার চ্যানেল অমৃত কথা আপনাদের ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন করবেন। আর আজকের বিষয়বস্তু আপনাদের ভালো লাগলে এটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।